আর বাংলার ময়ূক রঞ্জন এবং ওই স্বর্ণালী এরা সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। এরা কিছুদিন পর বেনাগরিকৃত দাস হয়ে যাবে। তারপরও পেটের দায়ে না কিসের দায়ে তারা এই মানুষগুলোকে মিথ্যা কথা বলছে এতদিন ধরে। আইনের মিথ্যা ব্যাখ্যা, আইনের ব্যাখ্যা মিথ্যা দিয়ে দিয়ে নিজের আত্মীয় স্বজন, বাইরের লোকদের বাদ দাও, নিজের আত্মীয় স্বজন গুলোকেই তো শেষ করে দিল। নিজের পরিবারের আত্মীয় স্বজন বেনাগরিক শেষ করে দিল। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এসআইআর এর মাধ্যমে এত মানুষ শেষ হয়ে যাচ্ছে, নজরটা ঘুরিয়ে দিচ্ছে। এটা বিজেপির কৌশল। ফলে দীপু দাসই মারা যাক আমার বাংলার, বাংলাদেশের দীপু দাসের মতো একাধিক ঘটনা। তারপরে আর একটা ছেলের ঘটনা আমরা দেখলাম, আমরা মর্মাহত, দুঃখিত। তার পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা যন্ত্রণা পাচ্ছি, কিন্তু আমার ভারতবর্ষে প্রতিদিন একটা করে সংখ্যালঘুদের কাটা হয়, মারা হয়, দাড়ি ছিঁড়ে দেওয়া হয়, টুপি খুলে দেওয়া হয়, পিটিয়ে 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 মারা হয়। সেই রেকর্ড আমাদের কাছে আছে। আমার এই বাসন্তীর সাবির একটা এইটুকু বাচ্চা, সে হরিয়ানায় কাজ করতে গেছে, গরুর মাংস খেয়েছে, অপবাদ দিয়ে বাড়িতে ঢুকে পিটিয়ে পিটিয়ে মেরে দিল। শুধু দীপু দাসের কথা, শুধু আমি ওই ছেলেটার কথাই বলছিল সাবির। আমার বারুইপুরের পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ 4 জন মুসলমানকে পিটিয়ে 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 খুন করে দিল সংখ্যালঘু বলে। তাহলে সংখ্যালঘুরা সারা পৃথিবীতে বিপদে আছে। এর সঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা মানবতার, মনুষ্যত্বর। অর্থাৎ মানবতা শেষ করে দিচ্ছে কতিপয় ভয়ঙ্কর মানুষ রাজনীতির কারণে। আর মৃত্যু নিয়ে তারা রাজনীতি করছে এবং মৃত্যুকে দেখিয়ে তারা ভয়ঙ্কর খেলা খেলে আমাদেরকে শেষ করতে চাইছে।